হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? ইন্দু ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। দেখো, আমি তোমাদের নিশ্চয়ই তোমরা আগেই ছোট ছোট মিনি ব্লগগুলো তোমরা পেয়ে গেছো। একটা বিশেষ কারণের জন্য আমার ব্লগের যে চ্যানেলটা নামটা একটু চেঞ্জ করতে হয়েছে। হ্যাঁ, তো তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও। তো বন্ধুরা দেখো, এটা মেহেন্দির রাত চলছিল, তোমাদের যেমন বলেছিলাম আমি তোমাদেরকে দেখাবো। তো মেহেন্দির রাতে তোমাদের একটুখানি নাচ গান হয়েছে, মানে 19 তারিখে, ওর বিয়েটা ছিল 20 তারিখে। তো এখানে সবাই অংশগ্রহণ করেছিল, তা আমি একটু ছোট্ট করে ভিডিও নিয়েছিলাম। তো তারপরে একটা রাতে একটা ডিনারের একটা এখানে আয়োজন হয়েছিল। তো তারপরে এইগুলো হয়ে যাওয়ার পর আমরা তাড়াতাড়ি করে সবাই শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিনে দধিমঙ্গল ছিল। আর হচ্ছে এই নাচ গানের করার পর মানে সত্যি এতটা ক্লান্ত হয়ে গেছিলাম যে আমার ভিডিওটাই নিতে পারিনি, আর আমি সবার ভিডিও নিয়েছি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, আর অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। তো এখন ওকে পরানো হচ্ছে মেহেন্দি, আর মেহেন্দিটাও খুব সুন্দর পরাচ্ছে, তাই বসে আমি একটু দেখছিলাম। তো তারপরে আমরা চলে যাব লাঞ্চে। ওপরে লাঞ্চের একটা ছোট্ট অনুষ্ঠান করা হয়েছিল, আর বিয়ের দিনকে তো আমাদের বিয়ে বাড়ি ভাড়াই নেওয়া হয়েছিল, তো সেখানে খাওয়া দাওয়া হবে। তো চলো দেখতে থাকো। এই যে হলদি যে হবে, যেটা হলদি হবে আর মেহেন্দিটাও এখানে দেখানো হবে, তোমাদেরকে অবশ্যই দেখাবো। এই যে এখানটা করেছে, আর এখন খাবারের একটু বন্দোবস্ত হচ্ছে। হলদির জন্য এখানে সব সাজানো হয়েছে, আর এখানে একটা রাতের বেলা একটা মেহেন্দির অনুষ্ঠানও হবে। মানে ওর মেহেন্দির এখন চলে এসছে লোক পরানোর জন্য, চলে যাবে, কারণ এখানেই হতো সন্ধ্যাবেলায়। কারণ মেয়েটার আবার যে ওকে যে মেকআপ আর্টিস্ট আছে, তার আবার আজকে বিয়ের আবার দুটো বিয়ের সাজানো আছে, তো ও তাড়াতাড়ি করে মেহেন্দিটা পরে নিচ্ছে। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কেমন হয়েছে, অবশ্যই কিন্তু জানিও। খাওয়া দাওয়াটা হলো খুবই ভালো হয়েছে, মাছ ভাত ডাল এঁচোড় তরকারি, তারপরে আলু ভাজা, মানে আলু ঝুড়ো ভাজা, আর ছ্যাজরা, যেটা বিয়ের সবচেয়ে বেশি ভালো লাগে বিয়ে বাড়িতে, সেগুলো, চাটনি, মিষ্টি, পাঁপড়। তো আমি খেয়েই এখন আবার চলে যাচ্ছি, আবার একটু গিয়ে মেয়েকে পরিয়ে ঠরিয়ে নিয়ে আবার আসবো। আর এই শ্রীটা কিন্তু আমি বানিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আমি কোনোদিনও সত্যি আমি শ্রী বানানো দেখেছি অনেকবার, আমার বিয়েতেও দেখেছি, আর অনেক ছোটোবেলায় দিদা পুজো করতো যখন, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, তখনও বানিয়েছে, তখন দেখেছি। আর তাই জন্য আজকে একটু মানে চেষ্টা করলাম এটা, কোনোদিনও হাতে করে বানিয়েনি, কেমন হয়েছে জানিও। বিয়ের দিন সকালবেলায় যেখানে হলুদ ফোঁটা হচ্ছে, এখানে সব কাকিমারা, জেঠিমারা, ওর মাসি, সবাই মিলে হলুদ ফোঁটাটা শুরু করে দিয়েছি। তো এটা একটা সব যারা বাঙালি তোমরা নিশ্চয়ই জানো,
আর যারা বাঙালি নয়, নন বেঙ্গলি, তাদেরও জানো যে হলদির রসমটা যেটা হয়ে থাকে ওটা সেটাই আমাদের এটা। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। সাইজ দিয়ে ভাঁজ করতে হবে। দাঁড়াও, চেয়ারে ওঠো। না না, এখানে ঠিক আছে। বেশি ইয়ে করতে হবে না, অল্প করে। কি হলো? সিঙ্গেল একদম পাতলা, কিন্তু দুটো থাকে, এখানে দুটো আছে।
কোন দিকে আর দিবি না হলো না দিতে পারে অসুবিধা নেই। এবারে চলে যাচ্ছি হচ্ছে বিয়েবাড়ির উদ্দেশ্যে, যেখানে আমাদের ভেন্যুটা হয়েছিল। তো সামনেই ছিল, বাড়ির সামনে। তো যেহেতু কাছাকাছি, তাই জন্য আরও অতটা এসব করলাম না। যে গাড়ি মানে আমাদের হয়েছিল, ছোট একটা গাড়ি হয়েছিল, তো সেটা দিয়েই আমরা রওনা হয়ে গেলাম। তো চলো ওখানে গিয়েই আবার দেখা হচ্ছে। সকাল থেকে তো যা যা হলো, হলুদ খেলা, জল ভরতে যাওয়া, সেগুলো তোমাদের সাথেই শেয়ার করলাম। তো আমরা পৌঁছে গেছি। পৌঁছে যাওয়ার পর বেশ খানিকক্ষণ বাদেই বর চলে এসেছে, আর বরকে বরণ করে নিয়ে কাকিমা নিয়ে যাচ্ছে যেখানে বিয়ে হবে। তো চলো দেখতে থাকো। আর হচ্ছে মালা বদল শুভ দৃষ্টি, তোমরা সবাই জানো। তো এটা হচ্ছে সবচেয়ে বিয়ের মধ্যে সবচেয়ে বেস্ট পার্ট। আমারও ভীষণ এই সময়তে যে এক্সপিরিয়েন্সটা আমার ভীষণ ভালো লাগে। আর এই যে হচ্ছে বর, আর ওকে খুবই সুন্দর লাগছিলো। ও মেকআপটাও যে করেছিল, নিউড মেকআপ করেছিল, খুব ভালো লাগে। খুব চড়া মেকআপ নয়, হালকার ওপর করেছিল, খুব সুন্দর লাগছিলো।
তোমাদের কিছু ছবি আমি শেয়ার করবো ওর, তুমি দেখলে অবশ্যই বুঝতে পারবে। মেকআপটা যে একটু টাইম নিয়েছিল, বেশ টাইম নিয়েছিল, তো কিন্তু মেকআপটা খুব সুন্দর করেছিল। তো দেখতে থাকো, আর তো বলার কিছু নেই, বিয়েটা একটু দেখো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। ঠিক আছে টাকা দিয়ে দিবে সব বলে বলে দিচ্ছে বুঝলে শুধু অল্প দিলে হবে না আমার কি বিয়ের সময় যখন ছিল সেই টাইমটা আমরা ডিনার করছিলাম বলে ভিডিওটা তুলতে পারিনি, তোমাদের সাথে অবশ্যই পরে এটা শেয়ার করব। আর হয়ে যাওয়ার পরে বিয়েটাও হয়ে গেছে, তো তারপরে আমরা বাড়ি ফিরে আসছি, কারণ ওর বিয়েটা ছিল গোধূলি লগ্নে, মানে 9টা সাড়ে 9টার মধ্যে বিয়ে হয়ে গেছে। তো তারপর ফিরে আসছি, আর বউ ভাতের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পার
একটুখানি মিষ্টি তুই তুলে দে ঝুমা, তুলে দে, পারবে না তুই তুলে দে, একটুখানি আগে জামাইকে দে। দুজনের মাঝে একটা হাত দিন। এই দেখবি প্রদীপ আছে ঝুমা ওইদিকে আমার দিকে আমার দিকে আমার প্রদীপ পাঞ্জাবি আছে না বাহাতে থেকে হবে না যাও ঝুমা যাও আসলে চলে শেষে দেবে এমন চলে আমার শেষে দেবে না বলেছি কাটবি না আশীর্বাদ করবে আশীর্বাদ করে দাও তাও বলবো আশীর্বাদ করবে না করবে তারপরে সবাই হ্যাঁ যেটা করা শেষ শেষ দিদা করবে না দিদা দিদা পারবে না একটু আমার দিকে হাকিম আগুনের দিকে না না এক সেকেন্ড একদম এদিকে কি দেবো একটুখানি মিষ্টি দাও আর দই দাও যা কোনো একটা মিষ্টি দাও দিয়ে মিষ্টি দাও আমার সামান্য দাও একটু চলে যান যাও আমি তো পাশেই আছি জানি চিন্তা করে তো আমি সব সময় যাওয়ার সময় ডাকবো বলতে হবে না
জল দিয়েছে খুলেই মুক্ত কিচ্ছু হবে না এখন অলরেডি জাম এখানেই বসুন না ওর বসেই রাজের বসে বসুন কিচ্ছু হবে না জাম হয়ে যাচ্ছে না এই চা জামাটা দরজাটা বন্ধ করো জলটা তোমাদের সামনের চাকায় জলটা দিয়ে দাও, সামনের চাকায়। রাস্তা জ্যাম করা যাবে না।